আসসালামু আলাইকুম। রিআইটিভিটি থেকে সবাইকে স্বাগতম। আমি জিরে রুজারিও। আজকে আমি ওডিক্স পার্ট 5 তৈরি করতে যাচ্ছি। তো গত পর্বে আমরা আসলে এই পর্যন্ত ছিলাম, বলেছিলাম যে এটা নিয়ে আমি পরের পর্ব আলোচনা করব। তো এটা হচ্ছে এখানে সিলেক্ট করতে হবে ফ্রিল্যান্সার বেসিক, ফ্রিল্যান্সার প্লাস। তাহলে মূলত আমরা প্রথম অবস্থায় ফ্রিল্যান্সার বেসিকটাই সিলেক্ট করব। আচ্ছা, আমরা বেসিকটা সিলেক্ট করলাম। একটা নোটিফিকেশন আসছে, প্রোফাইল সাবমিটেড, থ্যাঙ্কস ফর সাবমিট ইউর প্রোফাইল, আওয়ার টিম উইল রিভিউ it and get back to you. Join in about 12 hours. Once it's approved, you can begin applying to job immediately. Okay, আমি এখন জব অ্যাপ্লাই করতে পারবো। দেখেন এই জায়গায় আমার আগে আমরা যখন ওডিক্সে কাজ করছি, মানে বলা যায় আজ থেকে প্রায়, আমি তো টিউটোরিয়ালটা আসলে আজকে তৈরি করছি, আজকে হচ্ছে 21 তারিখ 3 মাস 2015। তাহলে এটা মূলত এই মাস থেকে কার্যকরিতা হয়েছে। আচ্ছা, তাহলে এখানে 60টা অ্যাপ্লিকেশন আমি করতে পারবো। আচ্ছা, আগে ছিল মাত্র 10টা, প্রথম অবস্থায় 10টা, তাও এখানে 100% করার পর, প্রোফাইলটা 100% করার পর আসতো 10টা, এখন আসছে 60টা। সো আমাকে এই প্রোফাইলটা 100% করার জন্য আর এস্টাবলিশ করার জন্য কিছু টেস্ট দিতে হবে, কারণ টেস্ট দিলে প্রোফাইলটা এস্টাবলিশ হবে। সো আমার যখন আমি অ্যাপ্লাই করব তখন বায়ারদের কাছ থেকে কাজ পেতে আমার সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমি যাই। প্রথমে দিতে হবে যে দুইটা অপশন আছে, রিড দ্য, আচ্ছা, ওডিক্স ফ্রিল্যান্সার ম্যানুয়াল, আর একটা হচ্ছে পাশে ফিউ ফ্রি স্কিল টেস্ট। সো আমরা এখন টেস্ট দিব। টেস্ট দেওয়ার জন্য আমরা অবশ্যই টেস্টে যাই, এই জায়গা থেকে না গিয়ে সরাসরি টেস্টে চলে যাই। আচ্ছা, তার আগে আমরা একটু দেখি একটু ওয়েট করতে হবে আপনাদের, আমি একটু দেখতেছি। এখন ওডিক্সে কিছু নতুন নতুন নিয়ম তৈরি করছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা কিছু টেস্ট দেখাবো আপনাদের, যে আসলে মূলত কীভাবে টেস্ট দিতে হয়। সাপোজ আমি আপনাদের এখন যেটা দেখাবো সেটা হচ্ছে MS ওয়ার্ড 7 টেস্ট। আমরা মূলত এত এই বিষয়ে এত অজ্ঞ না যে
ওডেক্স থেকে যে প্রশ্ন করবে আমরা সেটারই অ্যান্সার দিতে পারবো, আসলে আমরা এরকম না। সো আমাদের যেটা করতে হবে, গুগল থেকে অবশ্যই কিছু সাহায্য নিতে হবে। তাহলে মূলত আমি দেখাই যে কিভাবে টেস্টগুলো দিতে হয়। আচ্ছা, টেস্ট দিতে হলে সর্বপ্রথম আপনাকে যেতে হবে MS Word 2007 টেস্ট। আমি এটা দিয়ে দেখাচ্ছি, আপনারা অন্য টেস্টগুলো এইভাবেই দিবেন। তারপরে এই জায়গা থেকে এটাকে কপি করে প্রাইভেট ট্যাবে যাবেন, আপনার ব্রাউজারের প্রাইভেট ট্যাবে যাবেন, প্রাইভেট ট্যাবে গিয়ে গুগলটা ওপেন করবেন। আরেকটা জিনিস বলে নেই যে এইসব কাজের ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে ম্যাক্সথনটা সবাই ইউজ করবেন, এই ব্রাউজারটা মোটামুটি খুব ভালো। তারপর আমি এখানে দিব টেস্ট অ্যান্সার 2015 থেকে আমি একটা লিঙ্ক খুলি, দুইটা লিঙ্ক খুলব বা তিনটা। তারপরে দিব হচ্ছে 2014 কিছু টেস্ট নিব। ওডেক্স টেস্ট অ্যান্সার, ও সরি এটা এক্সেল, আমরা তো ওয়ার্ড নিব, এটা নিলাম, এখান থেকে এটা নিলাম। তারপরে যাব হচ্ছে 2013 যাই, মূলত আমরা এই কতগুলো লিঙ্ক নিলাম। এখন আমরা মূলত দেখব আসলে কিভাবে টেস্টটা দেয়। তো আমরা এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা এখানে যাব। মিনিমাম আপনার এই জায়গা থেকে এইভাবে টেস্ট দিলে আপনার তো একবারে 5 পাবেন কি না, কারণ পরীক্ষার মান হচ্ছে 5, তো 5 পাবেন কারণ সেটা গ্যারান্টি দিতে পারি না, তবে মিনিমাম 3 অথবা 4.50 এরকম পেতে পারেন পয়েন্ট। তো আমরা মূলত যাব কিভাবে টেস্টটা দেয়। তাহলে দুইটা ব্রাউজার করে নিলাম, দুইটা ব্রাউজারকে মিনিমাইজ করে নিলাম, সরি এটাকে মিনিমাইজ করে নিলাম। এখন দেখব যে কিভাবে আসলে পরীক্ষাটা দিলে আমাদের সুবিধা। আপনাকে গুগলের সাহায্য নিতে হবে, গুগলের সাহায্য ছাড়া আপনি ওডেক্সের টেস্টে পাস করতে পারবেন না, এটা আমি গ্যারান্টি দিতে পারবো। এবং এখন পর্যন্ত যে কোনো ফ্রিল্যান্সার, যত বড় বড় ফ্রিল্যান্সার হোক, তারা গুগলের সাহায্য ছাড়া কোনো টেস্ট পাস করছে কি না সেটা সন্দেহের বাইরে। সো আমরা এইভাবেই করব। স্টার্ট টেস্ট, এখানে স্টার্ট টেস্ট দিতে হবে। প্রতিটা প্রশ্নের জন্য 1 মিনিট করে সময় থাকবে, আপনাকে অ্যান্সার এর মধ্যে দিতে হবে। 40টা প্রশ্ন থাকবে, 40টা প্রশ্নের জন্য 40 মিনিট। আচ্ছা, টেস্ট দেওয়ার নিয়ম হচ্ছে এখানে সিলেক্ট করে কন্ট্রোল F চাপ দিবেন, কন্ট্রোল F চাপ দিয়ে প্রশ্নের শুধু এখান থেকে এই অংশটুকু লিখবেন, যেমন আমি লিখতেছি দেখেন। আচ্ছা সরি, এটুককে আমি কপি করব কন্ট্রোল C দিয়ে। তারপর আমি প্রাইভেট ট্যাবে যাব, এখানেও কন্ট্রোল F দিব, কন্ট্রোল F দিয়ে এখানে দিব। এখানে পাইনি, পাইলে অবশ্যই দেখাইতো। তারপর এখানে যাব, কন্ট্রোল F, এখানেও নাই, কন্ট্রোল F দিয়ে এখানে সার্চ দিব, এখানেও পাইনি, কন্ট্রোল F দিয়ে এখানে সার্চ দিব, নাই, এখানেও নাই, কন্ট্রোল F সার্চ, কন্ট্রোল F, কন্ট্রোল F সার্চ, কন্ট্রোল F। আচ্ছা, এখানে পাইছি, এখানেও হচ্ছে নিচেরটা, অ্যান্সারটা হচ্ছে একবারে নিচেরটা, এইটা দেখেন কিভাবে অ্যান্সারটা আমি পাইলাম। তারপর হচ্ছে দ্বিতীয়টা যখন করব তখন আবার আমি এটাকে কন্ট্রোল F চাপ দেব, এখানে শুধু লেখা আছে দেখেন কোনটা টাইপ করতেছি, GI and begin, sorry
আচ্ছা, এইটুকু টাইপ করলাম, এটাকে আবার কপি করে এখানে কন্ট্রোল F চাপ দিয়ে এখানে আবার পেস্ট করব, এটা চলে আসছে, এটার অ্যান্সার হচ্ছে বি। নেক্সট, আচ্ছা তারপরে আবার যাব প্রশ্নটা, কন্ট্রোল F সার্চ দিব, এখানে কিছু কিছু এমন অংশ নিতে হবে যেটা মনে হবে যে থাকবে, ঠিক আছে, VE আবার এখানে এটা দিতে হবে, এই অংশটা নিলাম, কন্ট্রোল X দিলাম, কন্ট্রোল V, দেখেন এটাও আছে, এটা হচ্ছে ফিট মেথড। তারপর হচ্ছে 4 নাম্বার, তাহলে এই জায়গায় কন্ট্রোল F দিতে হবে, দেখি প্রশ্নটা কি আছে। আচ্ছা, ইন ও এফ এফ আই সি ডি ও সি ইউ এখানে এটা পাই নাই, তো কোথাও পাবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। এটা হ্যাঁ পেয়ে গেছি, এটার অ্যান্সারটা হচ্ছে ডকুমেন্ট ইন্সপেক্টর। দেন এইভাবে আপনি গুগলের টেস্টগুলো দিবেন। তো আমি আজকে আর দেখাচ্ছি না, কারণ আশা করি যে এখন সবাই পারবেন। সো যখন টেস্ট শুরু করবেন, একটা যে কোনো টেস্ট শুরু করবেন সেটা সম্পূর্ণ করবেন, সম্পূর্ণ না করলে দেখা যাবে, বা যদি পরীক্ষায় ফেল করেন তাহলে এই টেস্টটা আপনি আবার এখনই দিতে পারবেন না, মিনিমাম 1 মাস আপনাকে ওয়েট করতে হবে। সো এই জন্য আপনাকে যখন টেস্টটা ধরবেন বা শুরু করবেন তখন শেষ করবেন। আমি আপনাদের দেখানোর জন্য, মূলত টেস্ট কীভাবে দিতে হয় এটা দেখানোর জন্য এই টিউটোরিয়াল তৈরি করছি। সবাইকে ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।